হিমালয়ের ভিড় যেন কাঁপিয়ে দিচ্ছে নেপালের জেনজিরা। শান্ত হিমালয়ের গা বেয়ে গলে পড়ছে যেন তাজা রক্ত। যেমনটা দেখা গিয়েছিল বাংলাদেশে ঠিক বছরখানেক আগে, নেপালও দেখছে আজ তেমনটা। ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে ভয়াবহ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নেপালে। সোমবার সকালের দিকে দেশটির হাজার হাজার ছাত্র জনতার এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও শত শত বিক্ষোভকারী। দেশটির হাজার হাজার বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে রাজধানীতে অবস্থিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি, টিয়ার গ্যাস, জলকামান ছুড়েছে নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েনের পাশাপাশি রাজধানীতে কারফিউ জারি করেছে দেশটির সরকার। এমন পরিস্থিতিতে নেপালের প্রেসিডেন্টের সরকারি বাসভবন, শীতল নিবাস, ভাইস প্রেসিডেন্টের সরকারি বাসভবন, রাজপরিবারের প্রধান প্রাসাদ সিংহ দরবার, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কাঠমান্ডু পোস্ট। সোমবার সকাল ৯টা থেকে বিক্ষোভকারীরা কাঠমান্ডুর মৈতীঘর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। দেশটির সরকারের দুর্নীতি ও নানা ধরনের অনিয়মের বিরুদ্ধে সম্প্রতি আন্দোলনকারীরা নেপো কিড এবং নেপো বেবিস নামের বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইনে পোস্ট করেন। সরকার বিরোধী এসব হ্যাশট্যাগ অনলাইনে ব্যাপক ট্রেন্ডে পরিণত হয়েছে। কাঠমান্ডু জেলা প্রশাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী হামি নেপাল নামের একটি সংগঠন প্রশাসনের অনুমতি নিয়ে সোমবার বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সংগঠনের চেয়ারম্যান সুধান গুরুং বলেছেন, সরকারের কর্মকাণ্ড ও দুর্নীতির বিরুদ্ধে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। আজ দেশ জুড়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে। নেপালের অতীতেও অনলাইন প্ল্যাটফর্মের উপর নিয়ন্ত্রণ ছিল। জুলাইয়ে টেলিগ্রাম বন্ধ করা হয়েছিল। গত বছর টিকটক ৯ মাসে নিষেধাজ্ঞার পর পুনরায় চালু হয়। এবার মানুষের কথা বন্ধ করতে ২৬টি সামাজিক মাধ্যম বন্ধ করা হয়েছে। জুলাই আন্দোলনে ঠিক যেমনটা করেছিল জুনায়েদ আহমেদ পলকরা। বাংলাদেশের জেনজিদের মতো নেপালি জেনজিরাও আজ কথা বলতে শুরু করেছে দুর্নীতির বিরুদ্ধে। তারা আজ নেপালকে বদলে দিতে চায়। বাংলাদেশের তৎকালীন নিরাপত্তা বাহিনী যেমন সরকারের হুকুমে বড্ড ভুল করেছিল, সেই পথেই যেন হাঁটছে নেপালের নিরাপত্তা বাহিনীরা। অশান্ত হচ্ছে শান্তির দেশ নেপাল। বাংলাদেশের জেনজিরা যেমন বুক চিতিয়ে বিজয় ছিনিয়ে এনেছিল, একই পথে আছে নেপালি জেনজিরা, এমনটাই বলছেন বিশ্লেষকরা।